আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের ডিম ভুনা। এটা অনেকেই আমাকে আশেপাশে থেকে বলেন যে মাছের ডিম কিভাবে ভুনা করতে হয়। এটা ভুনা করলে তো ঝরঝরে হয় না বা মজা লাগে না। আজকের রেসিপিটা তাদের জন্য। এখানে আমি একটা বড় একটা রুই মাছের ডিম নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে আলু কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবং অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে সেই সমস্ত কিছু ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দিলাম, এখন কিন্তু আর নাড়াচাড়া অফ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া অফ করলে দেখা যাবে সেই ডিমগুলো দলা পেকে গেছে, সেটার ভালো হবে না, ঝরঝরে হবে না। তো আমি বারবার নাড়াচাড়া শেষে আমি বারবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেই ডিম আর আলুটাকে সিদ্ধ করতে চেষ্টা করছিলাম। এটা কিন্তু অনবরত লাগতে হবে। যদি লাড়াটা অফ করে দেন তাহলে যে ডিমগুলো কাঁচা থেকে যাবে সেগুলো কিন্তু দলা যে পেকে যাবে আর কিন্তু সেগুলো ঝরঝরে হবে না। তো এই যে নাড়তে নাড়তে দেখবেন যখন এই যে ঝরঝরে না হয়ে এখনো দলা পেকে আছে বা চামচ থেকে ঝরঝরিয়ে না পড়ছে, তখন মনে করবেন তেল দেওয়ার প্রয়োজন একটু। তো তখন একটু তেল দিয়ে দিবেন, সামান্য একটু তেল দিলেই হয়ে যাবে। তো আবার সেটাকে নাড়তে হবে। এই রান্নাটা বসিয়ে কিন্তু বাকি অন্য কাজ কিছু করা যায় না, অনবরত এটার পেছনেই থাকতে হয়। তো এটা অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন চামচ থেকে যেভাবে ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে, তখন মনে করবেন আপনার এই মাছের ডিম ভুনাটা একদম রেডি। তো তারপরে ধনিয়ার পাতা কুচি দিয়ে আর জিরা গুঁড়া থাকলে জিরা গুঁড়া দিয়েই নামিয়ে নিলেই ব্যাস রেডি মাছের ডিম ভুনা। এভাবে মাছের ডিম ভুনা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভিডিও পেতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।